আল্লাহ রাসূল যখন আরশে যাচ্ছিলেন ইতিমধ্যে একটা পায়ের শব্দ শোনা যায়। রাসূলকে, কে রে, আমার সামনে কে রে? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল। আল্লাহ রাসূল চমকে গেল। আমার আগে বেলাল হাঁটতেছে, যেই বেলালকে দেখে আসলাম মক্কায়, আর সেই বেলালকে আল্লাহর আরশের পাশে দেখা যায়। মেরাজ করে এসে বেলালকে নবী ডাক দিলেন, আয় রে বেলাল, আয় আমার কাছে আয়। বেলাল, এমন কি আমল করো যে আমল করার কারণে যে জায়গায় আল্লাহ নবী মাঝখানে তোমারে দেখা যায়? বেলাল বলে, নবী গো, অজু যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে অজু করি আর 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়ি। এই আয়াতের বাংলা একটা অর্থ আছে না নাই? যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে মুমিনদের জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বললেন, মুসা, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ধরে কান, কার কাছে? ফেরাউন তাগা মানে হলো সীমা লঙ্ঘন করছে। 5 বছরের ক্ষমতার কথা বলে সিয়ারত বসে আর সিয়ার থেকে নাম্বারই চায় না। এটা হলো ফেরাউনি স্বভাব। ধরে কান, কার স্বভাব? যে ভাবি হোক ক্ষমতা ধরে রাখবি। আসলে ক্ষমতার মালিককে আরো জোরে বলেন। তো ফেরাউনকে ক্ষমতা আল্লাহ দিছে, নিজেই ক্ষমতার দাবি করতেছে। তখন মুসা আলাইহিস সালাম, আল্লাহ কেমন আছে, সিজার করে নাকি রে বস, এরকম করে কি না? এই বাচ্চাদের মধ্যে কিন্তু সিজার করা বাচ্চা আছে, আর অস্থির। জোরে কেন, কি সিজার করা বোঝেন না আপনারা? বাচ্চা জন্ম নেওয়ার 2 দিন আগেই মায়ের পেট কাটছে। এখন পেট কাটার পরে দেখে সন্তানের ঘুমই ভাঙেনি, তখন দেয়। ওই ঘুরানের কারণে মাথাতে একটা ঝাঁকি খায়। এই ঝাঁকি খাওয়ার কারণে বাচ্চারা খুব অস্থির হয়। মোবাইল চালু না করে দিলে আর ভাত খায় না। এরকম কিছু বাচ্চা আছে না? এই দেখেন, হাতত দেখাই যাচ্ছে, ও রে বাবা, মোবাইল নিয়ে বলছে, খোঁজরা দেখেন, এটা সিজার করা। হ্যাঁ, আমরা কিন্তু সিজার করা না বাজান। কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, আমার দাদি আমার কইছে, তোকে বাইর করার সময় তোর মাথা লম্বা হয়ে গেছিল। মানে টানে বাইর করতে আমার মাথা কি হয়েছিল? লম্বা। পরে থাবড়া থাবড়া গোল করছে। যারা এইভাবে সন্তান জন্ম নিয়েছে তারা বইয়ের কথা শুনে বাপ মাকে জীবনেও কষ্ট দিবে না। দরকার হলে বউ বাদ দিবি, কিন্তু বাপ মাও বাদ দিবি না। তোর কথা কর না কেন? আর এই সিজার করা গুলে বউ যা কবিতাই ঠিক। এই ছোট বাচ্চাগুলো আবার আমার ওয়াজের খুব পটু, বুঝলেন? আমার ওয়াজে সেই 2007 সালে একটা ওয়াজ করছি, বাবা কালু রে আর নিচে নামিস না। তো কি বলতেছিলাম মনে আছে? মুসা নবী দেখবার কাছে আল্লাহ কেমন আছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। এখনই মুসা নবী তুর পর্বতে কার সাথে কথা বলছে? আর যায় দেখতেছে মুসা নবী হাত চুলকাচ্ছে, এরকম হাত চুলকে। হাত চুলকানোর অর্থ হলো ফেরাউনকে একটা চড় মারবি। ধরে কোন কি মারবি? আপনার বলেন তো, মুসা নবীর চড় ফেরাউন সহ্য করে পারবি? যে আজরাইলকে চড় দিয়ে চোখের মনে উল্টে দিছে, আজরাইল। আল্লাহ বললেন, মুসা, আমি আল্লাহ কেমন আছি দেখবার জন্য তোমারে পাঠাইছি, তাই বলে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমারে পাঠাই নাই। তো আজকে বক্তারা কেমন আছে
এই কথাটা আপনারা যখন বললেন হুজুর আপনি কেমন আছেন, আমি একটু ইশারা দিলাম। বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, অ্যাঙ্গেলে হেকমতের সাথে কিছু কথা বলাই লাগবে, যেরকম ঠিক কিনা। আর আজকে আমি নিয়ত করছি সূরা কাউসার মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিয়েছে। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানিয়ে দেয়নি, কিন্তু সমস্যা হলো মসজিদ আছে মুসল্লি নাই। যেরকম কি আছে, মসজিদ আছে মুসল্লি নাই। তো প্রধানমন্ত্রীকে মসজিদ বানানোর আগে মুসল্লি বানানোর চেষ্টা করা দরকার ছিল। যেরকম কথা ঠিক কি না, বিশাল মডেল মসজিদ, 1 কাতার 1.5 কাতার মুসল্লি হয়। যখন মসজিদে আজান দেয় তখন বাংলাদেশের যুবকেরা মসজিদের বাহিরে ঘুরঘুর করে, মসজিদের মধ্যে ঢোকে না। অথচ আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তাকে 500, 5000, 5 লক্ষ মসজিদ বানানো দরকার নাই। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। কথা ঠিক কি না? আজকে মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? মুসল্লি বাড়ান না মসজিদ দোতলা করা? হ্যাঁ, মসজিদ দোতলা করা লাগবে হুজুর, এত মুসল্লি জায়গা হয় না। তো ফজরের খবর কি কয়? 1 কাতারে হয় না। জোহরের খবর কি কয়? হাট বাজারে গেছে। আসরের খবর কি? বলে পিপরুল বাজারে চা খাইতেছে। মাগরিবের খবর কি? কয় কেবল বাড়িতে আইছে। এশার খবর কি? কয় ফজর এশাও তাই। তার মানে 1 কাতারে মুসল্লি হয় না। মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। 9 কাতারের 1 কাতার হয় না, তাহলে দোতলা করবা কেন? বলে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো, জুমার নামাজের মুসল্লি এরা মুসল্লি? এরা হয়েছে ফাওয়াইলুল্লিল। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন। এই মুসল্লির 1 পয়সা দাম আল্লাহর কাছে নাই। হ্যাঁ, এই সূরা কাউসারের ওয়াজ শুনলেই আজকে ইনশাআল্লাহ মসজিদের উন্নয়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী আপনাকে কাউসার দান করা হলো। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন কাউসারের পানির পাওয়ার কম না বেশি? 1 গ্লাস পানি পান করে কেউ যদি জাহান্নামে যায়, যাওয়ার সাথে সাথেই আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানি কারা পান করবে? রাসূল বললেন আল্লাহ পাক আমাকে জানাইছে যাদের মধ্যে 2টা আমল থাকবে। 1 নম্বর আমল হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর আমল হলো ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে 1 নম্বরের নাম কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। যখন কোনো বান্দা নামাজ পড়বে তার পুরস্কার হলো দুনিয়াতেই আল্লাহ তাকে পুরস্কার দিবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনার বলেন তো, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই যুবকের হাতে মোবাইল থাকলেও কোনো সমস্যা নেই। সেই যুবকের হাতে মোবাইল থাকলেও কোনো সমস্যা নাই, কারণ মোবাইলের অশ্লীল ভিডিও যখনই দেখবার যাবে তখন 5 ওয়াক্ত নামাজের কারণে তার ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। যেরকম কে দেখতেছে? যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে
সে একলাই কোনোদিন 10টা ভোট দিবার পারবি না। আপনারা খোঁজলা দেখবেন যারা খালি মুড়ি ছিঁড়িছে আর মারিছে, মুড়ি ছিঁড়িছে আর মারিছে, এই শালারা একটাও নামাজি না। জোরে করে কথা দেখছি না? আল্লাহর কথা কি মিথ্যা? তাহলে একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, এইটা কিন্তু বাড়িতে পড়লে হবে না, এইটা জামাতে আদায় করা লাগবে। জোরে বলেন, কোথায় আদায় করা লাগবে? জামাতে যখন আদায় করবে তখন মসজিদের মধ্যে ঢুকলেই বুঝতে পারবে 14 দল 20 দল কোনো দল নাই, সমস্ত মুসলমান কয় দল? আমি নিজের চোখে দেখছি জামাতে ইসলামের কাছে একজন আওয়ামী লীগ খাড়া হচ্ছে, উনি আবার 4 আঙ্গুল সামনে গেছে, বুঝলেন তো? জামাতে ইসলাম হাত ধরে টানতেছে, কি রে সামনে যাস কে, কাতার চিনিস না? আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাতে ইসলাম পিছনে হাত দিয়ে ঠেলতেছে, কাতার চিনিস না? দেখেন মসজিদের মধ্যে গেলে আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, সমস্ত মুসলমান এক কাতারবদ্ধ হয়। সমস্ত মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজি হয়, বাংলাদেশে 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। একমাত্র নামাজই পারে সব দল ভাঙ্গে মানুষকে কয় দল? আরো জোরে বলেন, এক দল। এই জন্যে জামাতের গুরুত্ব দেওয়া লাগবে। জামাতের গুরুত্ব দিলে কি লাভ হবে আমি আপনাদেরকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব, কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছেন এই ইমানদারেরা, ইমানদারেরা আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, আমরা কার কাছে চাই? যদি আল্লাহর কাছে পাবার চাই, মনে করেন আজকে বাংলাদেশে বহু লোক আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তারা নামাজ পড়ে? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনার বলেন তো এরা কি নামাজ পড়ে? এই নামাজ না পড়ার কারণে এরা যাত্রার কাছে চায়। যারা নামাজ পড়ে তারা জানে একমাত্র চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কিসের বিনিময়ে? আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের বিনিময়ে। কারণ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত করতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? আপনারা সত্যি করে বলবেন কোন জায়গাতে আমাকে ধৈর্য কম? মসজিদের মধ্যে ঢোকা দেখবেন, আপনি যতবার ঘড়ি দেখেন মসজিদের মধ্যে, অতবার ঘড়ি আপনি কোনো জায়গায় দেখেন 5 মিনিট পরে জামাত হবে, এই 5 মিনিটের মধ্যে আপনি কমপক্ষে 10 বার ঘড়ি দেখছেন। নিজেরটা দেখার পরে সাইডে একজন বলতে ভাই আর কয় মিনিট রে? এখনো 2 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে। ওই লোকটাই বাজারে যায়, দত্তবাড়ির বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা শ্বাসতলা আড্ডা মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আল্লাহ বললেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটু মনোযোগ দিবেন। আমি একটা গান গাবো, গানটার অর্থ যদি আপনারা বোঝেন তাহলে অর্থ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আবার এক মুরব্বী কইছে হুজুর মেয়েদের জন্য ওয়াজ করা লাগবে, মেয়েদের জন্য করব। হ্যাঁ, তার গানটা কই? হাদিস আছে বিস্তারিত, হুজুরে কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা,
আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? বুঝতে পারছেন? অনেক নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়। অধিকাংশ বড় বড় চাকরিজীবী ওরা নামাজও পড়ে আবার ঘুষও খায়। জোরে খান কথা ঠিক কি না? অনেক নামাজি হজ করবার যাচ্ছে, ছেলেরে সব সম্পত্তি দিয়েছে, মেয়েরে দেয়নি। এরকম আছে না না? জোরে খান আছে না? এই গানের মধ্যে কি বলতেছে ভাইজান? এইটাকে সামনে নিয়ে আমি একটা আয়াত পড়ব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভূমিকা শেষ, এখন আলোচনা শুরু হবে। এই কি বসো বসো। 7 বছর থেকে, এই শোনো, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। 7 বছর কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সেজদা করা লাগবে, এটা শুরু করা লাগবে 7 বছর। আর 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে নামাজ পড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এরকে তো 7 বছর হয়ে গেছে, কিরে 7 বছর হয়নি? খাড়া হয়ে আছে। এ কিরে নামাজের ওয়াজ হবে, বসো। হ্যাঁ বসো। এই যে বসবার করে সরে যাই। শোনেন, বাংলাদেশে মুসলমান সবচাইতে কম নামাজি। জোরে কোন কথা ঠিক কি না? গোটা পৃথিবীর ভিতরে এত মসজিদ কোনো দেশে নেই। আপনাকে 400 জন ভোটার আর 6টা মসজিদ, কি ইয়ার কি? এই এত মসজিদ লাগবে কারে? ঘরে ঘরে মসজিদ। শোনেন, আজকে নামাজের ওয়াজ শোনেন, তারপরে মা বোনদের ওয়াজ আছে। হ্যাঁ, মা বোনদের ওয়াজ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে, বাবা হাসার কারণ কি? রাসূল বললেন, ফাতেমা, আল্লাহ পাক আমাকে জানাইছে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের কি বানাছে? মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসার কারণ? বলে, আল্লাহ পাক আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, এই কারণে আমি আনন্দ করতেছি। রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। এই জন্যই কয়নি, মেয়েরা কোনোদিন কেউ উপরে থাক এটা পছন্দ করে না। যার প্রমাণ হলো আমাদের বাংলাদেশে, ঠিক কিনা বলেন? একজন প্রধানমন্ত্রী হয়ে আর একজন সাবেক প্রধানমন্ত্রী মরে যাচ্ছে, তাও বিদেশে যাওয়ার কোনো পারমিশন দিচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই মরা তুই পাউস হয়ে যা। আমি দেখছি আমার বাড়িতেও আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে দিয়েছে, খালি মুখের সামনে ঘুর ঘুর করে। আমি বললাম, মা, বাংলাদেশে বহু জায়গায় মাছের তরকারিতে খাইলাম, মা তোর হাতের মধ্যে মানে মধু আছে। আমার আর এক টুকরা দিয়েছে। মেয়েটা খুব আনন্দ করতেছে, তাকে দেখে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো, তোমার কি হলো? এখন তোকে মেয়ের বাড়িতে পার হয়ে যান। আমি কি পাক করে পারি তাই? ওরে বাবা রে, মেয়ের প্রশংসা করলে মায়ে ব্যবহার হয়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তুমি মুখটা কালো কেন করলে? ফাতেমা বলে, বাবা, কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে? ওই মেয়েটার পরিচয় কি? ওই মেয়েটার বাড়ি কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন, ওই যে একটা পাহাড় দেখতেছো, পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। এটা মায়েদের একটু হেন্স দিলাম। মায়েরা, কোন আমলের কারণে কাঠুরিয়া এবং জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? এই ওয়াজ পুরুষের না শুনলেও মেয়েদের শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা যারা আবার মনে না করে, হুজুর আমাকে ওয়াজ করবে না, আমাকে নামাজের ওয়াজ হবে, আর মেয়েদের পর্দা আর স্বামী ভক্তির ওয়াজ হবে। জোরে কোন কথা ঠিক কিনা?
আমল তো মেয়েদের বেশি না। এই তোরা অত জোরে চিল্লাস রে, তোরা ছোট মানুষ কি বুঝিস না? যারা বোঝে তারা কথা কয় না। বউলিয়ে কি বিপদ আমরা আছি সেটা আমরা বুঝতেছি, ধরে কথা ঠিক। এরা বিয়ে করে নিতে ঠিক কি কন, যারা বিয়ে করছেন ভালো আছে? কি যে বিপদ ভাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে কিছুক্ষণ পরে আসতেছে, আগে নামাজের কথা বলবো, কারণ মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আল্লাহর নবী বসে আছেন মসজিদে। হযরত আলী গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে 10 জন মানুষকে, 10 জন সাহাবীকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। রাসূল বলে, আলী রে, আমি জান্নাতের সার্টিফিকেট দেই নাই, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। আলী বলতেছে, হুজুর আমি কি তার মধ্যে আছি? আল্লাহ রাসূল বলে, থাকবা না কেন, তুমি 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর হলো আলী। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি, এরপরেও আল্লাহকে আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল চমকে উঠছে, এটা কোন কথা? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, এখন থেকে যদি নামাজ না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলেন, তুমি সব বাদ দিবার পারো, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। হাদিসে আছে, বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। এই গানটা বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দেন। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একসঙ্গে সব নামাজকে বাদ দেওয়া যাবে? আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়া হলো বিরক্ত। জোরে কন কি? এই জোরে কন কি? কেন জোরে কন না কেন? বিরক্ত। এই ঠান্ডার মধ্যে আর সালাতো খাইমের নাম শোনার সাথে সাথে বিরক্ত লাগে ভাই। ল্যাপ দিছে মাথার ওপর, পাও বার হই, পাও লিয়ে এসে বুকের সাথে লাগাচ্ছে। আপনি তাকায় দেখবেন মনে হয় চাউলের বস্তা ঠেকাতে হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আগাও নেই, মাথাও নেই, গেল কোথায়? আপনি ল্যাপ টানতে দেখেন, ল্যাপের ভিতর ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। কথা কন না কেন? তাহলে সবচাইতে বিরক্তের নামাজ হলো ফজরের নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আলী ফজরের নামাজ পড়বো না, এরপরেও আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? রাসূল বললেন, আলী তুমি ফজর বাদ দিবার পারো, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। এই কথা বলে আলী যখন সরে গেছে, আবু বকর বলতে, হুজুর এত বড় বেয়াদবি করলো, এর কানসার থেকে চর দিয়ে ফেললেন না? আপনার সামনে বলতেছে আজ থেকে ফজর পড়বো না। রাসূল মুসকে হেসে বললেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয়, আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, গোটা দুনিয়া আলী বাদ দিবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আবু বকর বললেন, তাই? ঠিক আছে, দেখো। হযরত আলী এশার নামাজ পড়ে বাড়িতে গেছে। প্রতিদিন দরজায় গিয়ে সালাম দেয়। আপনি যখন বাড়িতে যাবেন, দরজায় সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আপনারা দরজায় সালাম দেন, বাড়ির দরজায় গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবাইকে আল্লাহ রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। এই সালাম দিবেন, আল্লাহ তাআলা বাড়ির প্রতি রহমত বর্ষণ করবে। হযরত আলী প্রত্যেক দিনের নামাজ পড়ে গিয়ে বাড়িতে সালাম দেয়, কিন্তু আজকে সালাম না দিয়া ডাকতেছে, হাসান হোসেনের মা দরজা খুলে দাও, হাসান হোসেনের মা দরজা খুলে দাও। ফাতেমা চমকে করছে, কে রে, যেই স্বামী আমাকে সালাম দেয়, সালাম বাদ দে, সরাসরি হাসান হোসেনের মা। ফাতেমা দরজা খুলি বলতেছে, আসসালামু আলাইকুম। হয়তো চমকে বলতেছে, আমার মনে নেই, মনে নেই। ফাতেমা বললেন, কেন, কি জন্য সালাম ভুলে গেলেন? আমার মনে হয় আপনি কোনো বেয়াদবি করছেন, যার কারণে সালাম আপনার মুখ থেকে আল্লাহ কাইড়ে নিয়েছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ফাতেমা, আজকে বেলাল যখন আজান দেবে, ওই ফজরের আজান শোনার পরে আমাকে যেন ঘুম থেকে জাগায়ও না।
ফাতেমা বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মুয়াজ্জিন আযান দিলে মুয়াজ্জিনের কণ্ঠ মুসল্লির কানে আসে, আর হযরত বেলাল যখন আযান দেয় আমার বাবা বলেছে আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। পৃথিবীর একটাই মাত্র মুয়াজ্জিন যার নাম হলো হযরত বেলাল। এটা কি মাস? রজব মাস না? এই মাসে আল্লাহ রাসূল যখন আরশে যাচ্ছিলেন, এক জায়গায় গিয়ে রাসূলকে খুব ভয় লাগছে। জিবরাইল তো নাই, খালি একলা একলা আল্লাহ রাসূল। রাসূল কয়, একলা একলা আল্লাহর কাছে যাচ্ছি, কেউ নাই। ইতিমধ্যে একটা পায়ের শব্দ শোনা যায়। রাসূলকে, কে রে আমার সামনে, কে রে? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল। আল্লাহ রাসূল চমকে গেল। আমার আগে বেলাল হাঁটতেছে, যেই বেলালকে দেখে আসলাম মক্কায়, আর সেই বেলালকে আল্লাহর আরশের পাশে দেখা যায়। মেরাজ করে এসে বেলালকে নবী ডাক দিলেন, আয় রে বেলাল, আয় আমার কাছে আয়। বেলাল, এমন কি আমল করো যে আমল করার কারণে যে জায়গায় আল্লাহ নবী মাঝখানে তোমারে দেখা যায়? বেলাল বলে, নবী গো, ওযু যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ওযু করি, আর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। জোরে কর না সুবহানাল্লাহ। ওগো স্বামী, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে ফজরের আজানের কি দরকার? হযরত আলী 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আর একটা নামাজ পড়ে, সেই নামাজের নাম হলো তাহাজ্জুদ। জোরে বলেন, নাম কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ এর মধ্যে ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহাব্বত। খুব খেয়াল করে শুনবেন, 5 ওয়াক্ত নামাজ কি? ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহব্বত। সাহাবারা বললেন, হুজুর মহব্বতের ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বললেন, ইবাদতের ব্যাখ্যা হলো জান্নাতের জন্য, আর মহব্বতের ব্যাখ্যা হলো আল্লাহর জন্য। আপনারা বলেন তো, জান্নাতের জন্য আর আল্লাহর জন্য এর মধ্যে তফাৎ কি? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয়, বলে যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই যত উপরে হয়ে থাক, নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। সেজদা থেকে মাথা তুলে বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহকে কেড়ে পাগলাই, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপরেও তুই আমার শুকর আদায় করিস কেন? বান্দা বলতেছে, আল্লাহ আমার তো জায়গা আছে, তুমি যদি বলতে জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাব কোথায়? তোমার বানানো জাহান্নামে যে আমার জায়গা হয়েছে, এই জন্যই তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহ কয়, পাগল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। আল্লাহর পাগল বলে, বান্দা, আল্লাহ আমি জাহান্নামে একলা যাব না। আল্লাহ বলে, জাহান্নামে তোর সাথে কে যাবে? আল্লাহর বান্দা বলে, তাকায় দেখো, যার মহব্বত আমার কলি যায়, তাকে ছাড়া জাহান্নামে কেমনে যায়? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ নজর করে দেখে পাগলের কলি যায় আল্লাহর মহব্বত। আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত নেকে যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। পাগল বলতেছে, আমি জানি তো। আল্লাহ বলে, তুই কেমনে জানিস? বলে, আল্লাহ তোমার যেটা নাই আমার সেটা আছে। আল্লাহকে, তোর আবার কি আছে? আমার জাতির পিতা আছে, তোমার আছে? সুবহানাল্লাহ। পাগল বলতেছে, আমার জাতির পিতা আছে, তোমার আছে? আমার জাতির পিতা তোমার মহব্বত নিয়ে নমরুদের আগুনের চুলার মধ্যে পড়ে গেলে তুমি যদি শান্তির বাগান বানায় দিবার পারো, সেদিন থেকে আমার বিশ্বাস, তোমার মহব্বত যদি আমার কলিজার মধ্যে থাকে, তুমি জাহান্নামকেও জান্নাত বানাইয়া দিবা। এই তাহাজ্জুদের নামাজ পড়লে আপনাদের কলিজায় আল্লাহর মহব্বত পয়দা হবে, এমন মহব্বত পয়দা হবে, জীবন যাবে কিন্তু 1 ওয়াক্ত নামাজ আপনার বাদ পড়বে না। সুবহানাল্লাহ কোন না কেন? ফাতেমা বলে, স্বামী গো, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে ফজর আযানের সময় জাগান লাগবে কেন? আলী বলতেছে, আমি নবীর কাছে ওয়াদা করেছি, আজ থেকে ফজরের নামাজ পড়ব না, এরপরও আল্লাহ আমাকে জান্নাত দিবে। তাহলে বিরক্ত ফজরের নামাজ আদায় করে লাভটা কি? ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ কেউ না চিনলেও স্বামীকে তার বউ চিনে। জোরে কোন ঠিক কিনা? আপনাকে সবচাইতে বেশি চিনে কে? আপনার বউ। আমি যত বড়ই হুজুর হই, আমার বউ কিন্তু আমার কোনোদিন হুজুর কয়নি।
একদিন আমি কইছিলাম, দেখি তুমি একটু আমাকে হুজুর করে ডাকো তো, কেমন লাগে? যখনই কিছু লাগবে সাদিয়ার আব্বা আসেন, সাদিয়ার আব্বা ভাত খান, সাদিয়ার আব্বা গোসল করেন। কিসের সাদিয়ার বাপরে? হুজুর আসেন ভাত খান, হুজুর যান গোসল করেন, আর বউ খালি মুসকি মুসকি হাসেন। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না, এই জন্য হুজুর কয়। আমি আপনাকে চিনি গো, হুজুর হওয়া এত সহজ নয়। সেই দিন বুঝেছি আমার কেউ না চিনলো আমার বউ চিনে। তোর এখন কথা কন না কেন? আমি আসলে শক্তিশালী মরদ না দুর্বল মরদ এটা কে জানে? এ কথা কন না কেন? কে জানে? বউ। কে কত বড় মরদ সেটা বউ জানে। সুবহানাল্লাহ কোন। ফাতেমার স্বামীর মাথাটা কোলের মধ্যে নিয়ে স্বামীরে ঘুমায় দিচ্ছে। সুবহানাল্লাহ কোন। আরে বলে ফাতেমা তুমি ঘুমাইবে না, আমার মাথা তোমার কোলের মধ্যে নিয়ে তুমি আমাকে আদর করতেছো। বলে আজ থেকে ফজর পড়বেন না, তাহলে আপনাকে একটু আদর করে করে ঘুমায় দিব। ফজরে যখন পড়বেন না খামাখা। ফাতেমার কোলের মধ্যে মাথা দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। তাহাজ্জুদের সময় চেতন পাইছে। ফাতেমা বলে স্বামী গো কি করবেন? বলে তাহাজ্জুদের নামাজ পড়বো, কিন্তু ফজর পড়বো না। তাহাজ্জুদের নামাজ শেষ করলে হযরত বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, সঙ্গে সঙ্গে হযরত আলী জুব্বা হাব্বা গায়ে দিয়া মাথায় পাগড়ি পরে বাড়ির থেকে যখন বের হয়, ফাতেমার সামনে দাঁড়ায় বলে কোথায় যাবেন? বলে ফজরের নামাজ দেখতে। ফজরের নামাজ এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজ একটু দেখবার চাই। যেই মাত্র বলেছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছে, আজকে বাহির থেকে নামাজ দেখবার চাই। আপনারা বলেন তো, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছে, এটা কিসের ভিতর? মসজিদের ভিতর। ভাইজান হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। সামনে কাতার এক মুসল্লি আমার পাশে বসে নামাজের নিয়ত করছে। পাশে নামাজের নিয়ত করে এরকম বারান্দাত একজনের মোবাইল বাজে উঠছে, বারান্দাত। ওই নিয়ত না, শালারে শালারে, যতক্ষণ আমার মোবাইলে রিংটোন বাজতেছে ততক্ষণ ওই শালারে শালারে করতেছে। নামাজ শেষ হলে বললাম ভাই আপনি এরকম করলেন। হুজুর খেলা হাত বান্ধা না থাকলে চাপা আমি ফাটাতাম। কেন মসজিদের মধ্যে ঢুকবি, মোবাইলের সাউন্ড বন্ধ করবি না? তোর মোবাইল বাজার কারণে সবার নামাজ নষ্ট হয়ে গেল। আপনারা বলেন তো, কারো রিংটোন যখন বাজে তখন আমাদের মন কি আল্লাহর দিকে থাকে? কথা কন, সত্যি কথা কন থাকে। খালি সবাইকে এটা কোন শালার, এই শালার, মানে আমরা মনে মনে শালাকে এই মুখ দিয়ে বাইর করে দিচ্ছে, বুঝলে? তার মানে উনি কি নামাজের মধ্যে আছে? কিন্তু নবীর নাম উচ্চারণ করার পরে যেটা পড়লাম এটা কিন্তু ইবাদত না, এটা হলো মাহাব্বত। জোরে বলেন এটা কি? আপনারা বলেন তো, ইবাদতের ওজন বেশি না মহব্বতের ওজন বেশি? আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতেরা সারা জীবন যে ইবাদত করবে, সেই ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মহব্বত, তাও সারা জীবন না, এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। আপনারা বলেন তো, রাসূল আবু বকরের যে মহব্বতের কথা বলছেন, এটা কি নামাজ পড়ার কথা? এটা কি জিকির করার কথা? এটা হচ্ছে আল্লাহ রাসূলকে মহব্বত। আমরা যখন দরুদ পড়লাম, একদল ফেরেশতা এখানে কিন্তু মোতায়েন আছে। যেই দরুদ পড়লেন, দরুদ পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতার এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে আপনাকে জায়গার নাম, যে জায়গায় বসে দরুদ পড়তেছেন এই জায়গার নাম এবং আপনাদের নাম উল্লেখ করে নবীর কাছে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। বিজ্ঞাপন কোথায়? একটা পোস্টার নেই, জায়গার নাম কোন? গ্রামের নাম কি? হ্যাঁ, গ্রামের নামই ডিগ্রি। ওরে বাবা, লেখাপড়া করে মানুষ ডিগ্রি অর্জন করে, আর পাড়াটা এমনি ডিগ্রি হয়ে গেছে। ডিগ্রি পাড়া, মধ্যপাড়া, জামে মসজিদের উন্নয়ন করবে আর লাগবে না। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল
আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সভাপতি সহসভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আলেমদের বহু বচন হলো ওলামা। বান্দাসমূহের মধ্যে ওই বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে, সেই বান্দা হচ্ছে আলেম ওলামা। আর আল্লাহকে যারা বেশি ভয় করে, আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত হয় যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি করে ভয়। এই হিসাবে আলেম ওলামার দাম কম না বেশি? আমাদের বাংলাদেশে কম। বাংলাদেশে চোর ডাকাতের কোনো তালিকা নেই, সুদারু ঘুষারুর কোনো তালিকা নাই, কিন্তু আলেমদের তালিকা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিশ। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, এমনকি পার্শ্ববর্তী মাদ্রাসার মোহতামিম এবং প্রিন্সিপালও আজকের মাহফিল উপস্থিত আছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি আপনাদের সিরাজগঞ্জ কম করে হলো এ পর্যন্ত 100-200 মাহফিল করছি, সব থানা মিলে। ওই চৌহালির থেকে শুরু করে এনায়েতপুর, বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়া, তারপরে সাদাতপুর, আপনার সলঙ্গা ওই সাইড দিয়ে তাড়াশ, আপনাদের এইটা হলো সিরাজগঞ্জ সদর, পার্শ্ববর্তী রায়গঞ্জ, সব মিলে আমার 38 বছর ওয়াজের বয়সে না হলে 200টা মাহফিল করছি। হ্যাঁ, কাজীপুরে তো অসংখ্য মাহফিল, কিন্তু এইরকম গরিব হালতের মাহফিল আজকেই প্রথম। আপনাকে এখানে এসে মানে এতক্ষণ ঘর থেকে মনে করছিলাম যে জামাই যখন ওয়াজ করতেছে মনে হয় খুব ভালো লোকজনের, এখানে এসে আমার ফোকাস শেষ। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারাই তো আসতে পারবেন, নাকি কন? আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে ওই জায়গাতে একটু ফাঁকা আছে, একটু সামনে আসে, ফাঁকা রাখেন না, ফাঁকা রাখলে আল আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা অবশ্য খুব মহব্বত করেই বললেন যে আপনি কেমন আছেন। এ কথাটা আসলে বলা সৌজন্য বোধ। তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা কেমন আছো? মুসা আলাইহিস সালাম তখন কিন্তু ফেরাউনের দ্বারা খুব নির্যাতিত হচ্ছে। সেই সময় আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা কেমন আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। যত বিপদেই থাকেন, যত মুসিবতেই থাকেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় প্রশংসা করতে হবে কার? তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যখন আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছি, কালিমুল্লাহ ডিগ্রি পাইছি, তাহলে আমি একটু জিজ্ঞাসা করি।
তো মুসা আলাইহিস সালাম ওই ফাঁকে বললেন যে আল্লাহ আপনি কেমন আছেন? এখন আল্লাহ কি বলবে? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর সৃষ্টি করবে, তোর এখন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এখন কি কয়? মুসা বললেন আল্লাহ আপনি কেমন আছেন? তো আল্লাহ বলতেছে মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, জান না দেখবার, একটা হলো জানা আর একটা হলো দেখা। আপনারা বলেন তো কোনটার গুরুত্ব বেশি? দেখা। বাংলাদেশে আমরা কোরআন শরীফ জানতেছি যে বক্তারা ওয়াজ করে, এক এক বক্তা এক এক রকম, ওই যে 5 কানার হাতি দেখার মতন, 5 জনে কানা হাতি দেখতে গেছে, চোখে দেখে না, ওরা লাড়া চেড়া দেখতেছে। তো একজন হাতির পা ধরে বলতেছে হাতি থমের মতন। কার মতন? থম। আর এক কানা হাতির গা লাড়তেছে, বলতেছে এই মিথ্যা কথা বলিস কেন, হাতি হলো পাহাড়ের মতন। আর এক কানা হাতির ন্যাজ ধরে বলতেছে এই তোরা 2 জনই মিথ্যাবাদী, হাতি হলো দড়ির মতন। আর একজন হাতির কান ধরে বলতেছে তোরা সব মিথ্যাবাদী, হাতি হলো কুলের মতন, ও যে চাউল ঝাড়ে। আপনার বলেন তো কোনো কানা কি মিথ্যা কইছে? কিন্তু ওটা কি হাতি হয়েছে? তো আজকে বাংলাদেশে আমরা বক্তারা ওই কান আর হাতি দেখার মতন ওয়াজ করি, এক এক বক্তা এক একটা বিষয় ওয়াজ করি। আপনার এখানে এসে শুনে আসলাম, আর যাওয়ার সময় বলেন ওয়াজ সাটলো কি সাটলো না, এই নিয়ে একটা গল্প করেন। আমরা আল্লাহর কোরআনকে জানতে পারতেছি কম বেশি যাই হোক, কিন্তু আল্লাহর কোরআনকে বাস্তবে বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি না। ধরে কোন কথা ঠিক কি? আসলে কোরআন কি শুধু জানার জন্য না দেখার জন্য? আল্লাহ কোরআনকে এই দুনিয়াতে দিয়েছেন আর ঘোষণা করলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ